গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? আমি তো ভালো নাই। ভালো থাকবো কেমন করে ভাই? এই যে ম্যাচটা হলো, এগুলা ম্যাচ দেখে ভাই নিন আসবে। এই মনে কট ঘুরছি, ওই মনে কট ঘুরছি, উভুর মনে শুচ্ছি, তাও নিন কিন্তু আসে না। স্কোরটাই বেশি, 337 রান যে নিউজিল্যান্ড বানাচ্ছে। আপনি যতই পিছা করেন, যতই মারে, ওটা বেশি। কিন্তু এখানে ব্যাটিং লাইন আপ ইন্ডিয়া যেভাবে খেলেছে, এইভাবে খেলা দরকার লাগে। রোহিত শর্মা, কি প্রশ্ন করবো ভাই তোর উপরে? হ্যাঁ, आगे नातना पीछे पागा प्रश्न कर ली तो तुई हट हटा बखड़ा। सुमन गिल, गौतम गम्भीर सब क्लोज, ওকে কিছু কওয়া যাবে না। তারপরে শেষ আইয়ার আশা করছো না আইপিএল এর ফর্মে তুই ভাই চলে আসবি টিমে। তোকে উপকাপ্তানও বানা হয়েছে। উপকাপ্তান মানে জানিস, ছোট মুখিয়া কহা যায়। তুই টিমের একটা ছোট মুখিয়া, আর তুই এইভাবে আউট হয়ে যাবি মানে 337-38 রানের টার্গেট, আর তুই এইভাবে আউট হয়ে যাবি মানে সোচা দরকার ছিল। আর কেএল রাহুল, বড় ম্যাচ মানে আমার দ্বারা আর হবে না, হাত খাড় করে দেয় ভাই, একদম দোনো হাতকে খাড় করে দেয়, পারবো না আমি আর এইভাবে খেলতে। তো ভাই কয়েকদিন বড় ম্যাচের খেলাড়ি হতে হবে ভাই। কেএল রাহুল বড় ম্যাচের খেলাড়ি হলো বিরাট কোহলি। বড় ম্যাচের খেলাড়ি আমি দেখেছি রিকি পন্টিং। বড় ম্যাচের খেলাড়ি মাহিলা জবর্ধনে, কুমার সাঙ্গাকারা, অ্যাডাম গিলক্রিস্ট। বড় ম্যাচের খেলাড়ি এখনকার জমানাতে ট্রাভিস। তোরা বড় ম্যাচের খেলাড়ি হবি না, এই ছোট ম্যাচের খেলাড়ি হয়ে রয়ে যাবি। বড় ম্যাচের খেলাড়ি হলো জসপ্রীত বুমরা। বড় ম্যাচের খেলাড়ি হার্দিক পান্ডিয়া। এইভাবে লয় ভাই। ইন্ডিয়ার স্কোর কার্ড যদি দেখি কিনা মনটা খারাপ হয়েছে। খারাপ মানে কহা যায় না, কিভাবে কব। দেখো ইন্ডিয়ার স্কোর কার্ড, রোহিত শর্মা 11 করে 11, আর ওই সুমান গিলটা করে 23, বিরাট কোহলি 124। তারপরে দেখালাম শেষ হাজার 3 রান, কেএল রাহুল ফেরে রাখলো। আর যার উপরে সওয়াল করছিলাম আমরা, হর্ষিত রানা, এক্সপেক্ট করা যায়নি যে হর্ষিত রানা এইভাবে মানে ধোঁয়া ধোঁয়া করবে। তবে হ্যাঁ, প্রথম ম্যাচে ইশারা করে দেওয়া হলো আগা দিকে আসলে কিন্তু ফুটিয়ে দেবো, আর আজকে ফুটিয়ে দিলে। কিন্তু হারিতিস রানার উইকেটটা পড়ার পরে ভাই, তারপরে আর একটা উইকেট পড়ালো মোহাম্মদ সিরাজ, শেষে আলো ম্যাচ ওখানে। বিরাট কোহলি রাখলে কত আর কি করবে, বিরাট কোহলির নাম আর সেটাও হয় না। ইন্ডিয়ার বোলিং লাইন আপটা একদম শেষ আছে। স্পিন ডিপার্টমেন্টটা কি আর করবে, 12 ওভার বল করে 89 রান দিয়ে 1 উইকেট নিয়ে। তো এইভাবে স্পিড ডিপার্টমেন্ট, বোলিং লাইন আপ, ফার্স্ট যেটি বোলিং ছিল এটি, আরও ভালো বল করেনি, বুঝতে পারলে। 300+ স্কোর ব্যাটিং লাইন আপ। ইন্ডিয়ার যেরকম পরিস্থিতি ছিল ইন্ডিয়াতে, ইন্ডিয়ার গ্রাউন্ডে, ওখানে বীরেন্দ্র সেহবাগ 219 করে হলো। আর ওই ম্যাচ আমি দেখে, আর তোমরা যে দুটা বলার এসছে না, ওরা 8টা তো নতুনই এসছে। ওরা টি20 ওয়ার্ল্ড কাপের তৈরি করছে। ওয়ানডেতে ওরা আউয়া কাউয়া ফাউয়া যাকে মন তাকে খেলিয়ে দেয়, খেয়াল সালাকে। কিন্তু ওই স্পিন যে বলারটা, ওটা কিন্তু আমার ফেভারিট বলার ভাই, যেটা সেম একদম বল করছে। ওদের ক্যাপ্টেন ছিল না, ওই কি নামটা, নামই তো লালা বেহিরকার লোকের নাম হবে না আমার জলদি, মুখ সরকাই না, সব ইংলিশে বড় বড় নাম। একদম বলার স্পিনারটা আমার একদম সবথেকে ফেভারিট হয়েছে। 3 উইকেট পেয়েছে এটা সিরিজে, 2টা ম্যাচ খেলে। কিন্তু বোলিংয়ের স্পিন ডিপার্টমেন্ট, মানে স্পিন ইন্ডিয়া যেটা স্ট্রং ছিল কিনা স্পিন খেলতে, বাইরের স্পিনার কিন্তু ভালো হতে লেগেছে। তুমি দেখলাম ইজাজ পাটেল কি করে গেল ইন্ডিয়াকে, এটাতে দেখলাম। আফ্রিকা দেখো ইন্ডিয়াতে এসে চালু। তো স্পিন ডিপার্টমেন্ট, তোমরা কোচলা স্পিন ডিপার্টমেন্ট, এখন বাহিরকার কিন্তু টিম, ইংরেজ টিম সবাই কিন্তু স্পিন ভালো খেলতে লেগে। তোমরা এখন নিজে সুধরে যাও, অন্যত আগে ভবিষ্যতে গৌতম গম্ভীর হটলে কিন্তু পরিস্থিতি সবারই খারাপ হয়, আর গৌতম গম্ভীরের উপরে সওয়াল উঠবেই। এই এরকম লয়, আমরা কোচ দেখেছি ভাই, বুঝতে পারলে। রবি শাস্ত্রী ছিল কোচ, তার আগে ডাঙ্ক ফেলচার, তার আগে ক্যারি ক্রিস্টান, কুমলেও কোচিং করেছে। খালি ভাদার ভাদার করে বকে দেবো, মুখে যেটা আসবে সেটাই বকে দেবো, এইভাবে লাই।
साइलेंट, বুঝতে পারলে? রাহুল দ্রাবিড় সাইলেন্ট লোক, টি20 ওয়ার্ল্ড কাপ জিতিয়ে চলে আলে, বুঝতে পারলে? আর তুমি ওই একটা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলে দেখো যে হ্যান আর ত্যান আবি আর ঝাবি, যারা ছোট টিম। নিউজিল্যান্ডকে খুব মনেই লাগে না, প্রত্যেক বড় বড় টুর্নামেন্টে ওরা ফাইনাল সেমিফাইনাল খেলে গেছে, ছোট টিম, কিন্তু যখন মুঠি বাঁধছে না কড়া করে দিয়ে রগকে, গ্লেন ফিলিপস ফিল্ডিং করছে না কল্পনার বাইরে। নিউজিল্যান্ড তো এখন জন্টি রোডের সবটি বাপজি, যতটি ফিল্ডারজি, মানে ওই টিমটা যখন চলে আসবে না, যখন টোয়েন্টিটা সিরিজটা দেখো, টোয়েন্টি সিরিজ ইন্ডিয়া জিতবে, কিন্তু ওই ডর লাগছে ওরাকে দেখে আমার ফিল্ডিং, বুঝতে পারলে? গ্লেন ফিলিপস তো সালা চিলের মতন উড়ে যায়, সুপারম্যান যাকে কয়। তো আগাদিকে যেটা এখন কথা হলো যে উইলিয়ান ভালো খেলে গেছে, ড্যারি মিচেলের তো তারিফ কোনটা দিয়ে করবে তুমি, যেটা যে তারিফ করবে সেটাই দিয়ে ড্যারি মিচেলের তারিফ করা যাবে, বুঝতে পারলে? মাথায় চুল নেই কিন্তু সালা বাপের সালা মামুন করে রেখে দিলে, ভোখা বানিয়ে দিলে আমরাকে সবাইকে, একলাই কি সবাই দেখো, বুলিয়া মোটামুটি ভালো খেলে গেছে, হ্যাঁ কনবেটাও মোটামুটি প্রথম ম্যাচে যেটা খেলেছিল লাগাতার যদি ভালো খেলে গেছে, তো ড্যারি মিচেল এটা ম্যাচে দেখো ওই গ্লেন ফিলিপস 36 বলে কোনো চাওকা নেই, আর 83 বলে সেঞ্চুরি মেরে দিলে, রক ঢিল করে দিলে রক। নিউজিল্যান্ডের দেখেন কত সুন্দর, কনবে 5, হেনরি নিকলস 0, ওলিয়ান 30, প্রথম 3টা উইকেট কিনা ধাই করে পড়ে গেছে, তারপরে যে একটা পার্টনারশিপ লেগেছে 219 রানের, ওখানে ইন্ডিয়া ম্যাচে শেষ হয়ে গেছে, তাহলে ব্রাস বেলো ক্যাপ্টেনটা ওরকে 18 খেলে গেছে, হ্যাঁ তারপরে মিচেল হাই তো 2 রান করেছে, তারপরে জ্যাক্স ফক্স ছেলেটা ভালো রান দিয়েছে, যে ভালো মানে মের পড়েছে ওকে, কিন্তু ছেলে ভালো। ক্রিস্টিয়ান ক্লার্ক একটা ছাকা মেরে হলো, ক্রিস্টিয়ান ক্লার্ক জানো তো, দেখেছি সেটা লোয়ার ব্যাটসম্যান লয়, এটা একদম সারা টি20তে যেরকম খেলে কিনা গেলেন ম্যাক্সওয়েল, খুরকুম মেরে হলো পাগলা মের। যাই হোক, নিউজিল্যান্ড এই ম্যাচ জিতে আগাদিকে এখন টি20 সিরিজের তৈরি করে ভাই, প্রশ্ন ঢেরি লাগা হয় গৌতম গম্ভীরের উপরে। আর তোমরা কে আমি কোচি যেটি আমার বাপের সালা মামুরা লাইক সাবস্ক্রাইব করলো আমার চ্যানেলকে, আগাদিকে দেখো এরকম ভিডিও আসবে, বুঝতে পারলে? ঠিক আছে।